ইনশাআল্লাহ? আমরা দিন কায়েম, এই দিন শব্দটা আমরা 4 জায়গায় ব্যবহার করি। প্রথম, দিন শব্দের অর্থ হচ্ছে কিয়ামত দিবস, মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে এই মানে দিন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন। তারা জিজ্ঞাসা করবে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মূলত এই দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে রাসূল, তারা আবারও জিজ্ঞাসা করবে দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের দিন কেউ কারোর নয়, সেদিন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে হবেন? কথা বলতে হবে, সেদিন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে হবেন? তাইলে কিয়ামতের দিবসের প্রতি যদি আপনার ভয় থাকে, তাইলে দিন কায়েমের যে কাজ আমরা এখনো শুরু করি নাই, সেটা এই মুহূর্তে থেকে করা আমাদের জন্য ফরজ নাকি নফল? তাইলে আমাকে কথা দেন, এই মঞ্চে দিন কায়েমের জন্য আজ এবং এই মুহূর্তে থেকে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। দিন শব্দের দ্বিতীয় অর্থ, দিন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে আদর্শ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম। ফেরাউন তার সমস্ত মন্ত্রিসভার সদস্যদেরকে ডেকে বলেছে, ওয়াকালা ফিরআউনি দারুনি আক্তুল মুসা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কে বললেন? ফেরাউন তার মন্ত্রিসভার সকল সদস্যদেরকে, মন্ত্রীদেরকে ডেকে বলছেন, ওয়াকালা ফিরআউনু দারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণটা কি? কারণ হচ্ছে আক্তুল মুসা ওয়ায়াদউ রাব্বাহ, সে তার রবকে ডেকে দেখুক আমি তাকে হত্যা করব। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার মনে হয়, আমার আশঙ্কা হচ্ছে, আমি খুব ভীত হচ্ছি যে সে মুসা যে কোনো মুহূর্তে আমাদের এই দিন তথা আমাদের আদর্শকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন না কেন? ফেরাউন এই আশঙ্কা থেকেই কিন্তু মুসার জন্ম বাধা প্রদান করেছে। কথা বলেন, কথা বলেন। মুসার জন্মের সময় সে সমস্ত পুরুষ সন্তানদেরকে, জন্ম নেওয়া পুরুষ সন্তানদের, হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছে কিনা? এই ফেরাউনি আবার পরে এসে বলছে, ওয়াকালা ফিরআউনু দারুনি আক্তুল মুসা, হে মন্ত্রিসভার পরিষদ সদস্যরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আমার আশঙ্কা হয় এই মুসা আমাদের আদর্শকে, আমাদের দিনকে সে পাল্টাই দিবে, যার কারণে আমি তাকে হত্যা করব। 1 তারিখ আগস্টের শেখ হাসিনা সহ 14 দলের সমস্ত এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা এসে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করলো। কথা বলেন না কেন? শেখ হাসিনা বলে মন্ত্রিসভার পরিষদের সদস্যরা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইলু, রাশেদ খান মেনন, হাসান মাহমুদ পলক, তোমরা আমাকে ছেড়ে দাও, জামাতি ইসলামীকে নিষিদ্ধ করব, এদেরকে খতম করব, এদেরকে রাখলে আমার মনে হয় ধর্মনিরপেক্ষতা তথা বাংলাদেশে আমরা যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই পাশের রাষ্ট্র ভারতের, সেটা এরা আমাকে হতে দিবে না, অতএব জামাতি ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। এখন বলেন, ফেরাউন পরিকল্পনা করেছে মুসাকে হত্যা করার। ফেরাউন যখন পরিকল্পনা করলো, 1 লক্ষ খেজুরের গাছ কেটে সেখানে শুল বসাই দিল। মুসা সহ তার সকল অনুসারীদেরকে হত্যা করে ওই শুলে বসাই দেবে, যাতে করে ওই ফেরাউনের রাষ্ট্রের আর কোনো মানুষ মুসার দলে না আসে, মুসার উপর ঈমান না আনে। ঠিক একই কায়দায় শেখ হাসিনাও বাংলাদেশ জামাতি ইসলামীকে নিষিদ্ধ করে বুঝাতে চাইলো বাংলাদেশে জামাতি ইসলামী বলে কোনো দলের অস্তিত্ব থাকবে না, এখানে শুধুমাত্র ভারতের তাবেদারি যারা করবে, ভারতের পা যারা চাটবে, তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্রদের আন্দোলন আর আল্লাহর পরিকল্পনায় 4 দিন যেতে না যেতেই হাসিনা গো। হাসিনা, আমি আপনাদেরকে 1 বছর পূর্বের একটা ঘটনা শোনাতে চাই। আমি 28 অক্টোবর ঢাকায় জামাতি ইসলামের এক বিশাল মহাসমাবেশ, সেই বিশাল মহাসমাবেশে জামাতি ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি তার স্লোগানে একটা শব্দ ব্যবহার করেছেন, নো হাসিনা গো হাসিনা, নো হাসিনা গো হাসিনা, নো
21শে অক্টোবর আসার আগেই হাসিনা নো হয়ে গেছে, হাসিনা গো হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। সাহেব আর ব্যাংকে ভালো বন্ধুত্ব। ব্যাংক এবং সাহেবকে জিজ্ঞাসা করে, বন্ধু তোমার সবকিছু আমার ভালো লাগে, কিন্তু তোমার চলাফেরা, আচার আচরণ, খাওয়া দাওয়া সবকিছু আমাকে মুগ্ধ করে, কিন্তু রাগ করিও না। ব্যাংক তার সাহেব বন্ধুকে কয় যে রাগ করিও না, আমি একটা কথা তোমাকে জানতে চাই, তুমি চলার সময় কেন ভাঁজ করে চলো, সোজা সরে চলো না কেন? যাই ব্যাংক এই কথা বলছে, সাপ ফস করে উঠছে আর ব্যাংক পানিতে লাফ দিয়ে ডুবে গেছে। এবার দেখেন, এবার সাপের ইতিহাস দেখেন, তার অস্তিত্ব কোথায় গেল? যে সাপ ফেনা ধরছে, পাশে থাকা এক রাখাল, কোমরে গামছা বাঁধা, হাতে রাখালদের কি থাকে? কথা বলেন, কি থাকে? লাঠি থাকে। এখন রাখাল কি বুঝে যে সাপে আর ব্যাঙের মধ্যে কথা হইছে? কথা বলেন না কেন? রাখাল যখন বুঝে নাই যে সাপে আর ব্যাঙের মধ্যে কথা হয়, সাপের উপর ব্যাঙের উপর সাপ রাগ করছে, যার কারণে ফেনা তুলছে, ও বেচারা ওটা না বুঝে তার হাতে থাকা হেদায়েতুল্লাহ দিয়া ইচ্ছা মতো সাপ তারে মেরে সোজা করে দিয়েছে। সাপ বেঁচে আছে না মরে গেছে? দীর্ঘক্ষণ পর ব্যাঙ সেখান থেকে উঠে হালকা চোখ বের করে দেখে যে তার অবস্থাটা কি, উঠে দেখে যে সোজা হয়েছে। আস্তে আস্তে কাছে এসে দেখে মুখ দিয়ে ফেনা। ব্যাঙ কয়, বন্ধু যখন সোজা হতে বললাম তখন সোজা হলা না, সোজা যখন হইলা মুখ দিয়ে ফেনা বের হয়ে তারপর সোজা হইলা। কথা বলেন না কেন? আওয়ামী লীগকে 15.5 বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা সাবধান করেছি, যেভাবে জুলুম করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কোনো দরকার নাই। সবার সঙ্গে সমতা করে, লিয়াজ করে এই রাষ্ট্রটিকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ তৈরি করে দাও। 14 ভোট চুরি করলো, রাতে করলো, 18 ভোট দিনে করলো, আর যাওয়ার সময় সাপের মতো সোজা হয় মুখ দিয়ে ফেনা বের করে, মানে কোন দিক দিয়ে পালালো কেউ দিশা পেল না। আমাদের আল্লামা সাঈদী আজ থেকে নিয়ে 20 বছর পূর্বে বলেছেন, আওয়ামী লীগের অবস্থা এমন হবে, ইন্দুরের গর্ত পাবে না খুঁজে। তাই হয়েছে কিনা? কথা বলেন, তাই হয়েছে কিনা? তাইলে প্রিয় হাজিরিন, নমরুদ প্ল্যান করলো ইব্রাহিমকে ধ্বংস করবে। শয়তান এসে বলল, তুমি বহুত পরিকল্পনা করছো, কাজ হয় নাই, তোমাকে এখানে একটা মঞ্চ করতে হবে, যে মঞ্চে তোমার এই রাষ্ট্রের সমস্ত মানে বেহায়াপনা, বেলেল্লাপনার যে নারীরা আছে তাদেরকে আনতে হবে, উলঙ্গপনা নাচ করতে হবে, গান করতে হবে, মদের আড্ডা করতে হবে, তাইলে এখান থেকে ফেরেশতা পালাবে, ইব্রাহিমকে তুমি ধ্বংস করতে পারবা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, এরপরে আরো 5 জন নেতা, এদেরকে যখন ফাঁসি দেওয়ার জন্য হাসিনা প্ল্যান করলো, তখন এই ফাঁসি দিতে পারতেছে না কোনোভাবে, যার কারণে শাহবাগ নামক একটি চত্বরে তিনি ঠিক নমরুদের মতো প্ল্যান করে বাংলাদেশের সমস্ত নর্তকীকে সেখানে একত্রিত করলো এবং সেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা সহ সমস্ত আড্ডা তৈরি করে সমস্ত আল্লাহর সাহায্য সেখান থেকে চলে গিয়ে নমরুদি কায়দায় জামাত ইসলামের প্রথম সারিদেরকে হত্যা করলো। কিন্তু যেমন করে নমরুদ ইব্রাহিমকে ধ্বংস করতে পারে নাই, ইব্রাহিমের আদর্শকে ধ্বংস করতে পারে নাই, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে পারে নাই, ঠিক তেমনই করে ফ্যাসিস্ট ইসলাম বিরোধী হাসিনা এমন চেষ্টা নাই যেটা করে নাই, হাজার চেষ্টা করেও বাংলাদেশ জামাত ইসলামীর এক আনা ক্ষতি করতে পারে নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করে, কোন মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে না। কথা বলেন, কথা বলেন। অতএব জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য যারা নতুন ভাবে বাংলাদেশের অস্তিত্বে আসার চেষ্টা করবা, হাসিনার থেকেও কোন অবস্থায় তোমাদের বিদায় হবে। কথা বলেন না কেন? প্রিয় হাজিরিন, তাইলে আদর্শ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সমস্ত দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য। কথা বলেন। অতএব
রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য এ জমিনে যারা কাজ করে তাদেরকে নতুন করে আবার কারা বিতাড়িত করার চেষ্টা করো, তোমরা নিজেই প্রতিহত হবা, তোমাদের অস্তিত্ব বাংলাদেশের জমিনে থাকবে না। অতএব তোমরা ইসলাম প্রতিষ্ঠার কোন সংগঠনকে হুমকি দিতে এসো না, যে হুমকির বেড়াজালে তোমরা নিজেই প্রতিহত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আসুন এবার দ্বীন শব্দের তৃতীয় অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দ্বীন শব্দের তৃতীয় হচ্ছে পূর্ণাঙ্গ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম। তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম।